সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই আজকে রেসিপিটা। আজকে বানিয়ে নেব বেগুনের একটা নতুন ইউনিক রেসিপি। এর জন্য প্রথমে 3টা বেগুন নিয়েছি। বেগুনগুলো এরকম সরু, যেটা এগ প্ল্যান্ট বেগুন, সেটা নিয়েছি। কারণ বেগুনটাকে একটা পিলারের সাহায্যে এরকমভাবে ছিলে নেব। বটি কিংবা পিলার যে কোনো কিছুর সাহায্যে এরকম ছিলে নিয়ে আমি এটাকে ধুয়ে নিয়েছি। বেগুনটাকে ছিলে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে এই যে কালো হয়ে যায় সে কালোটা হয় না। এখন এখানে নিয়েছি নর্মাল জল, এখানে কয়েক টুকরো বরফ দিয়ে দিয়েছি। বরফটা দেখে বোঝা যাচ্ছে অনেকটা ছোট হয়ে গেছে। এখানে স্কোয়ার কিউব সাইজের বরফগুলো দিয়ে দিলাম, আর 1 চামচ মতো লবণ। এখানে গরম পানিতে দিলে কিন্তু বেগুনটা অনেকটা সফট হয়ে যায়, ওই জন্য আমি এখানে কয়েক টুকরো বরফ দিয়ে দিয়েছি নর্মাল পানির মধ্যে। এখন বেগুনটাকে একটা এমন দিস্তা সাহায্যে এরকম ডুবিয়ে রেখেছিলাম, যাতে বেগুনটা ভালোভাবে ডুবে যেতে পারে এবং বেগুনের যে কষ্ট থাকে সেটা ভালোভাবে কিন্তু বেরিয়ে গেছে। জলটা দেখে বোঝা যাচ্ছে প্রথমে কিন্তু জলটা পরিষ্কার ছিল, এখন কিন্তু অনেকটাই কষ বেরিয়ে কালো হয়ে গেছে। এখন একটা তোয়ালের মধ্যে নিয়ে যে জলটা আছে সেই জলটাকে ভালোভাবে নিংড়ে নেব, মুছে নেব। এখানে টিস্যু পেপারের সাহায্যে মুছে নিতে পারেন। আমি একটা পরিষ্কার তোয়ালের সাহায্যে এরকমভাবে মুছে নিলাম, যাতে এখানে কোনো জল না থাকে। জল থাকলে কিন্তু ভাজার সময় এটা ফুটে ওঠে, ওই জন্য ভালোভাবে এটা ভেতর থেকে, যেহেতু টুকরো টুকরো করে পিস পিস করে কাটা আছে, সেগুলো ভেতরে হালকাভাবে জলটা মুছে নেব। এদিকে ভালোভাবে মোছা হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার। আমার 3টা বেগুনের জন্য এই 2 চামচ করে যথেষ্ট। এখানে মেজারমেন্ট কাপের 2 চামচ নিয়েছি। এখানে বেগুনের পরিমাণ বেশি থাকলে আপনার পরিমাণটা বেশি নেবেন। আমার 3টা নিয়েছি, ওই জন্য এখানে 2 চামচ করে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে জাস্ট কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করেছি। এখানে চাইলে আপনার শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর একটা ডিম, রসুন, আদা, লঙ্কা বাটা একসঙ্গে মিশিয়ে নিয়ে একটা ডিম ভেঙে নিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। এটা ভিডিওটা যাই হোক হয়নি এখানে, কিন্তু এরকমভাবে আমি মাখিয়ে এটা বেগুনগুলোকে ভালোভাবে মাখিয়ে নিলাম। যেহেতু বেগুনগুলো পিস পিস করে কাটা আছে, ভেতর পর্যন্ত কোটিংটা পাঠাতে হবে এবং এরকম খুব সাবধানে এটাকে আস্তে আস্তে কোটিং করে নিতে হবে, যাতে ভেতর দিকে যায় এবং মুচমুচে হয়। এরকমভাবে কোটিংটা থাকলে ব্রেড ক্রাম্বসটা ভালোভাবে লাগতে পারে এবং ভাজা ভালো হয়। এখন বেগুনগুলো এরকম ঝেড়ে ঝেড়ে উঠে নেব। এটা কিন্তু আমি ডবল কোটিং করছি, যেহেতু এখানে একটা ডিম দেওয়ার পরে কিন্তু অল্প পরিমাণ জল দিয়ে এটা ব্যাটারটা মেখে নিয়েছি। এখন এখানে 1 বাটি মতো ব্রেড ক্রাম্বস নিয়েছি। ব্রেড ক্রাম্বসের মধ্যে বেগুনগুলোকে কোটিং করে নিই, আবার ময়দা এবং কর্নফ্লাওয়ার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। এটাকে ডবল কোটিং বলছে। চাইলে এখানে আপনারা একবার কোটিং করেও করে নিতে পারেন। ডবল কোটিং করলে এখানে ব্যাটারটা ভালোভাবে লাগে এবং কালারটা বেশ সুন্দর আসে, ওই জন্য আমি 2বার কোটিং করে নিলাম। এখন ওভেনে একটা কড়াই বসে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন বেগুনগুলোকে এরকমভাবে দিয়ে দেব, যেহেতু ডাটাটা ধরে এখানে দেওয়ার সুবিধে আছে এবং তেলে দেওয়ার পরে কিন্তু এটা অক্টোপাসের মতো সবগুলো ছড়িয়ে গেছে এবং ভাজা হবে ভালোভাবে। এরকমভাবে একবার উল্টে দেখে নিলাম, ব্রাউন কালার ভালোভাবে হয়নি, ওই জন্য আমার কিছুক্ষণ এটা মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। ওপর দিকে উল্টে দিয়ে আবার একই রকমভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। প্রথমে বেগুন ভাজাটা হয়ে গেছে, এখন এটা উঠে নেব। তেলটা অনেকটা ভেতরে থেকে যায়, ওই জন্য এটা ভালোভাবে নিংড়ে উঠে নেব। কিছুক্ষণ এটা ধরে থাকলে কিন্তু সবগুলোই তেল ঝরে যাচ্ছে। আর বাকি যে বেগুনগুলো কোটিং করে রেখেছি সেই বেগুনটা দিয়ে দেবো এরকমভাবে, যে মিডিয়াম ফ্লেমে 2টো বেগুন ভালোভাবে ভেজে নেব। এখন এটা একটা টিস্যু পেপারের উপর রেখে বেগুনগুলোকে সার্ভ করব। এটা একটা ভেঙে দেখাচ্ছি, উপর থেকে ক্রিপসি এবং ভেতর থেকে একেবারে সফট খুব সহজে তৈরি হয়ে গেছে স্পাইসি
বেগুন ভাজা। আমার রেসিপিটি কেমন লাগলো আপনার বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।